Welcome to Tripura Info News Update. যে কোনো তথ্যে এবং সমাজ ও দেশের উন্নয়নে এই শক্তির একটি গুরুত্বপূর্ণ সব সময় নিজেদের থেকে শুরু করতে হয়। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের শেষে শুরু হবে আজকের উদ্বোধনী ম্যাচ। যে দুটি দল অংশগ্রহণ করবে রাজনগর রেনেগার্ডস এবং সাঁচা শার্ক। শেষে শুরু হবে আজকের উদ্বোধনী ম্যাচ। যে দুটি দল অংশগ্রহণ করবে রাজনগর রেনেগার্ডস এবং সাঁচা শার্ক। এটা দ্বিতীয়বারের মতো এখানে এই লিগ শুরু হচ্ছে। গত বছর এই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা শুরু হয়েছিল, আমি নিজে উপস্থিত ছিলাম। এবং এই রাজ্যের খেলাধুলার অগ্রগতি আমার আগের বক্তা বলেছিলেন যে আমাদের মাননীয় দুরাচার্য ওয়ার্ডি বিশেষজ্ঞ বলেছিলেন দীপা কর্মকারের কথা। আমি নিজে তার সাক্ষী। আমাদেরকে একটা সময় বহিরাজ্যে যখন আমরা যেতাম আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করতো দিল্লি বা মুম্বাই ব্যাঙ্গালোর শহরে, আচ্ছা आप कहाँ से आते हो? तो আমরা যদি বলতাম যে আগরতলা বা बेलोनिया, अच्छा वो कहाँ पे है, आसाम में है क्या? बोल रही नहीं, ये त्रिपुरा की राजधानी अगरतला है या त्रिपुरा के एक सिटी है बेलोनिया। अच्छा ये किधर से जाता है? वेस्ट बंगाल के अंदर है। तो किंतु परंतु দিয়ে বোঝাতে হতো। কিন্তু দীপা কর্মকার যখন অলিম্পিকে পার্টিসিপেট করলো তারপর থেকে লোক জিজ্ঞাসা করে, আচ্ছা आप कहाँ दीपा कर्मकार जो सिटी से आता है वो आपके घर है? তো আমাদের যুব যারা, আমাদের খেলোয়াড় যারা, তারা আমাদের অনেকেই আমাদের রাজ্যের পরিচিতি, আমাদের গর্ব বাড়িয়েছে, আমাদের পরিচিতি বাড়িয়েছে। এই খেলাধুলা শুধুমাত্র শরীর এবং মন ভালো রাখার জন্য নয়, খেলাধুলা আজ নিজেকে প্রতিষ্ঠিত করা বা রাজ্যের সুনাম অর্জন করা তার একটা বড় মাধ্যম। আমাদের রাজ্য ছোট হতে পারে, আমরা ত্রিপুরা হয়তো উত্তর পূর্বাঞ্চলের শেষ প্রান্তের ছোট রাজ্য, কিন্তু খেলাধুলায় আমরা অনেক বড় বড় রাজ্যকে পিছিয়ে আমরা এগিয়ে গিয়েছি। আমরা কয়েকদিন আগেই আমাদের রাজ্যে জুডো হয়েছিল, সেখানেও আমাদের রাজ্য তৃতীয় স্থানে উঠেছে। যেখানে গুজরাট, মহারাষ্ট্রের মতো বড় রাজ্যগুলো ছিল প্রথম দ্বিতীয়তে, আমরা তৃতীয় স্থানে এসেছি। আমাদের থেকে অনেক বড় বড় রাজ্য জনসংখ্যার আধারে অনেক বেশি থাকার পরেও আমরা সেখানে কিন্তু তৃতীয় স্থান অর্জন করেছি। আমরা যোগাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে গোটা দেশে। ফুটবলেও আমরা পিছিয়ে নেই। গত বছর 2023-এ জনজাতি ফুটবল হয়েছিল, জনজাতি মেয়েদের আন্ডার-19 মেয়েদের ফুটবল হয়েছিল উড়িষ্যাতে, সেখানে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। আর যারা প্লেয়াররা রয়েছে তারা যেমন ভালো, তাদের প্রতিভা, তাদের যে গুণগত মান সেটা অনেক উৎকৃষ্টর দিকে এগোচ্ছে, তেমনি পরিকাঠামোগতভাবেও আমাদের রাজ্য সরকার কোনো অংশে পিছিয়ে নেই। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আজকের দিনে আমরা বলতে পারি আমাদের কাছে দুটো সিনথেটিক অ্যাথলেটিক গ্রাউন্ড রয়েছে, যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে আর কোনো রাজ্যের কাছে দুটা গ্রাউন্ড নেই। অলমোস্ট একটা গ্রাউন্ড আমরা ইনগুরেশন করেছি, আরেকটা গ্রাউন্ড খুব শীঘ্রই উদ্বোধন হবে। আমাদের কাছে সিনথেটিক হকি ট্র্যাক রয়েছে। আমাদের কাছে আমরা যে ফুটবল মাঠটা আজকে খেলবো এই ধরনের যেমন 7টা মাঠ রয়েছে, এছাড়াও আমরা ন্যাচারাল ঘাসের অনেকগুলো মাঠ হাতে নিয়েছি। আপনারা জানেন আপনাদের এই দক্ষিণ জেলাতে আমরা শান্তির বাজারে প্রায় 10 কোটি টাকার একটা ন্যাচারাল ঘাসের স্টেডিয়াম আমরা হাতে নিয়েছি, যার কাজ শুরু হয়েছে। আমরা জোলাইবাড়িতে একটা মিনি স্টেডিয়ামের কাজ হাতে নিয়েছি। আমরা দক্ষিণ জেলায় 3টা মাঠ ছাড়াও গোটা রাজ্যে অনেকগুলো মাঠের কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আমরা মাঠ উন্নয়ন করছি। আমরা এই মাঠের পাশাপাশি অন্যান্য আমাদের পরিকাঠামোগত, আমাদের কোচ নিয়োগ, পিআই নিয়োগ, তা নিয়েও সরকার কাজ করছে। শীঘ্রই আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন কোচকে আমরা নিয়োগ করব। আজকে যে এই টুর্নামেন্টের উদ্দেশ্য নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত সমাজ তৈরি করা। নেশা মুক্তি কোনো একটা স্লোগান নয়, নেশা মুক্তি আপনার আমার সকলে মিলে যখন এই স্লোগানটাকে নিয়ে কাজ করব তখনই সেটা সম্ভব হবে। মাননীয় আমাদের জেলা শাসক তিনি বলছেন আমরা নেশা মুক্ত ত্রিপুরা গড়ব, এবং গত বছর ওনারা জেলা শাসকের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে, এবারেও করছে। কিন্তু এই মাঠে যারা আমরা অভিভাবকরা আছি, যারা ক্লাব সদস্যরা আছি, যারা ছাত্রছাত্রীরা আছে, যারা প্লেয়াররা আছে, আমরা সকলে মিলে যখন আমরা প্রতিজ্ঞা করব, সংকল্প নেব যে আমরা কেউ নেশা করব না, তখন এই নেশামুক্ত ভারত বা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান সেটা সার্থকতা হবে। আমি আপনাদের কাছে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ করি। জাগ্রত আপনারা জানেন, এক্ষুনি আমরা যেটাকে এখানে আপনাদের সামনে তুলে ধরলাম, আমাদের এই জাগ্রত এই যে অভিযান,
এটাও একটা বড় আমাদের লক্ষ্য। আমাদের 2047 সালে বিকশিত ভারত নির্মাণ হবে। সেই ভারতের যারা সৈনিক, সেই নির্মাণের যারা যোদ্ধারা এই মাঠে উপস্থিত। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যুব ভারত ইয়ং ইন্ডিয়া। এই ইয়ং ইন্ডিয়ার সংকল্প যখন আমরা দেখি তখন কিন্তু আজকের মাঠে যারা 18, 19, 20 বছরের ছেলেমেয়েরা আছে তাদেরকে দিয়ে আমরা স্বপ্ন দেখি 2047 বিকশিত ভারত। এবারের যুব উৎসব হবে 2024 সালের 25 সালে 2025-এর এই 12 জানুয়ারি বিবেকানন্দ জয়ন্তীতে যুব উৎসব হবে। সত্যি খুব ভালো লাগছে, কারণ এত বাচ্চাদের উত্তেজনা দেখে স্পোর্টসের প্রতি খুব ভালো লাগছে দেখে অনেকদিন পর। কারণ আমরা জানি আজকাল লিগ যেভাবে খোখো, রেসলিং, হকি লিগগুলি হচ্ছে, সেখান থেকে বাছাই করে আসছে বাচ্চারা, তারাই আগামী দিনে ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করছে। এবং আমার মনে হয় এই ফুটবল লিগ থেকেও অনেক বাচ্চারা এগিয়ে আসবে, কারণ আমাদের রাজ্যে ফুটবল অনেকটাই ভালো এবং আগামী দিনে আরও ভালো নিজেদের রেজাল্ট শো করে রাজ্যের জন্য এবং ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করবে। এইভাবেই যদি লিগগুলি শুরু হয় তাহলে সত্যি শুধু সিঙ্গেল গেম না, সব গেমই আমাদের অনেক এগিয়ে যাবে। এবং আরেকটা কথা আমাদের ম্যাডাম বললো, যেটা এই টুর্নামেন্টের মেইন উদ্দেশ্য, যেটা নেশামুক্ত করা রাজ্যকে। সত্যি যদি স্পোর্টসে বাচ্চারা ইয়ং জেনারেশন আসে তাহলে সেই নেশামুক্ত থেকে আমরা ওদের বার করতে পারবো। এবং স্পোর্টস এরকম একটা জায়গা, খেলার মাঠ এরকম একটা জায়গা যেখানে আসলে শুধু সে ফিজিক্যালি না, সে মেন্টালি অনেকটা স্টেবল হয়, অনেকটা স্ট্রং হয় এবং যতই বাধা আসুক সেগুলির সাথে লড়তে সে শিখে। আমি চাইবো এই বিলুনিয়াবাসীর কাছে যারাই আছেন, কারণ সামনে অনেক স্কুলের বাচ্চারা আছে, তোমরা নিজেদের সময়ের মাঝখানে কিছুক্ষণ সময় বার করে স্পোর্টসে আসো। স্পোর্টস এরকম একটা জগৎ যেটা তোমাকে অনেক কিছু শেখায়। আজকে হয়তো স্পোর্টসের দ্বারাই আমি তোমাদের সামনে আসতে পেরেছি এবং 3টে অ্যাওয়ার্ড। তো স্পোর্টস দ্বারা তুমি শুধু তোমার নিজের পরিচয় না, তোমার রাজ্যের পরিচয় একটা পুরো ভারতের সামনে দিতে পারবে। এই লিগ যাতে খুব ভালো হয়, সাকসেসফুলি হয় এবং এইভাবেই কন্টিনিউ হতে থাকে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.